হ্যালো আমার গুলুমুলু দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজ আবারও চলে আসলাম আমি সৃষ্টি, নতুন একটি মা ও ছেলের গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যায়। তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ লাল হয়ে যায়। ছাত্রের এই লোলুপ দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? আগুনের পাশে মোম জ্বালালে মন কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগলো। আমি ধীরে ধীরে তার প্রতি দুর্বল হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলল, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়। আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমার সব ভিজতে শুরু করলো। তারপর ও আমার সাথে যা করলো তা শুনলে আপনার পানি গড়িয়ে গড়িয়ে পড়বে। তাহলে শুরু থেকেই বলি। হ্যালো বন্ধুরা, আমি নাসরিন আক্তার শিলা। সবাই আমাকে শিলা বলে ডাকে। বান্ধবীরা সবাই বলতো আমি দেখতে নাকি পরিমণির মতো। আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। আমার বয়স 22 বছর। আমার বাবা মা গ্রামে থাকে আর আমি ঢাকায় একটি ছাত্রী হোস্টেলে থাকি। আমার মা বাবার আমার পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয়, তাই বাধ্য হয়ে আমি একটা টিউশনি খুঁজি। আশেপাশে কোনো টিউশনি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পড়াতে চাই। বিজ্ঞাপন মাধ্যমে একটি ফোন পেলাম। একজন বয়স্ক লোক আমাকে ফোন করে বলল, আমার ছেলেকে পড়াতে পারবেন? 10ম শ্রেণীর ছাত্র। আমি বললাম যে পারবো আঙ্কেল। প্রথম দিন পড়াতে গিয়ে দেখি 10ম শ্রেণীর ছাত্র ছেলেটা বেশ সুন্দর এবং স্মার্ট। দেখতে শুনতে খুব ভালো ব্যবহার ও নম্র। তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়াতে শুরু করি। ছেলেটাকে যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যাই, তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি আর চোখে মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে। তার চাওয়ার মধ্যে অন্যরকম রহস্য বোঝা যায়। এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি। পড়াতে পড়াতে প্রায় 2 সপ্তাহ এভাবে চলে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি তাদের বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? সে বলল, তারা বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই, খালি বাসায় আমি আর আমার ছাত্র। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে। তাছাড়া খালি বাসা আর ওদিকে আমার ছাত্রের লক্ষণ ও আজকে খুব একটা ভালো বুঝতেছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম, আমার খুব মাথা ব্যথা করছে। চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আপনার সুবাদে আমার চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনল। আমি চা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হলো। এইভাবে তাকে 2 মাস প্রাইভেট পড়ালাম। 2 মাস খুব ভালোই থাকল। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রীর বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারা সুন্দর, বনলতার মতো চুল, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে দিলাম। প্লিজ আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। 10ম শ্রেণীতে পড়ে ছাত্রের মুখে এত সুন্দর প্রেমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু ওলটপালট লাগছে। মনের ভিতরটা যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়িনি তো, তাই কিছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে। জীবনের প্রথম কারো কাছ থেকে এমন রোম্যান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যায়। তারপর সে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসল। তখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বললাম, রাকিব, তুমি আমার ছাত্র।
তাছাড়া তুমি আমার চাইতে বয়সে 4 বছরের ছোট। এসব কথা ভেবো না, তাহলে পাপ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম কেন? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। ম্যাডাম, আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না। ছাত্রের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, আর মনে মনে ভাবলাম, অনেক কষ্ট করে টিউশনিটা পেলাম। যদি টিউশনিটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমি বাসা ভাড়া দেব কি করে? চলবো কেমন করে? মনের মধ্যে অনেক ভয়। যদি এখন আমি তার প্রেম নিবেদন না করি তাহলে হয়তো বা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে। রাকিব তার বাবাকে ভুল ভালো কিছু বোঝাবে। এই সব চিন্তাভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে নিলে আমাকে ফোন দেয়। ম্যাডাম কেমন আছেন? বাসায় গেছেন? খাওয়া দাওয়া করছেন? কি খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছে? রাকিব বলল, জি ম্যাডাম খেয়েছি। আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে। ম্যাডাম চলুন কোথাও ঘুরতে যাই, আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। ম্যাডাম বলল, কোথায় যাবে? আমি বললাম, নন্দন পার্ক। ম্যাডাম নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হলো। ম্যাডাম আমার সাথে ঘুরতে যেতে রাজি হলো। তারপর ম্যাডামকে নিয়ে নন্দন পার্কে গেলাম ঘুরতে। সেখানে অনেক কপতি হাত ধরে চলা, বসে আড্ডা মারা। এসব দেখে আমি ছাত্রের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ি। সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে। এভাবে অনেক আনন্দঘন মুহূর্তে এদিনের সময়টা কাটল। এই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাই নাই। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ে সুটসুটি। বুঝতে বাকি নেই সে যে আমার গুণধর ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। মনে হলো শরীর বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হলো। তার পায়ের নিপুণ কৌশল আমার আস্তে আস্তে উপরে উঠতে শুরু হলো। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা চা নাস্তা নিয়ে এলো। পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গেল। এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম, আর মনের মধ্যে সবসময় ভয় হতো কখন জানি কি হয়। তারপর আর একদিন রাকিবের বাবা মা 2 দিনের জন্য রাজশাহী গেছে। তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, তাদেরকে দেখতে গেছে। রাকিবকে নিয়ে যায় নাই, কারণ সামনে তার পরীক্ষা। এই 2 দিন নিয়ে আমার খুব ভয় ছিল, আর মনে মনে ভাবি, রাকিব আমার জন্য যে পাগল জানি না। এই 2 দিন খালি বাসা পেয়ে রাকিব আমার সাথে কি করে। মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়তে যাই। এই 2 দিন প্রাইভেট পড়াতে যেতে চাচ্ছিলাম না। আঙ্কেল বলে গেল রাকিবের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিস দেয়া যাবে না। কি করব, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো। রাকিবের আব্বা আম্মা যখন রাজশাহী বেড়াতে চলে গেল, এর পরের দিনে আমি রাকিবের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই। কলিং দিলে রাকিব এসে দরজা খুলল। দরজা খোলার সাথে দেখতে পেলাম সমস্ত রুম সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর পুরোটা জুড়ে লেখা রাকিব প্লাস শিলা। আমি অবাক হয়ে বললাম, এসব কি? সে বলল, এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, দয়া করে আমার কথাটা রাখবেন। আমি বললাম, বলো, রাখার মতো হলে রাখবো। তারপর আমি বললাম, প্লিজ আমার কথা রাখবেন। মা বাবা 2 দিনের জন্য বেড়াতে গেছে। এই 2 দিন আমি শুধু আপনার সাথে গল্প করব। ম্যাডাম, না করেন না। তার এমন রিকোয়েস্ট আমি না করতে পারলাম না। আমি বললাম, ঠিক আছে, যাও, তোমার কথা রাখলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায়। ছাত্রের এই লোলুপ দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মন কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগলো। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়, আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এল, যা দেখে আমার সব ভিজতে শুরু হলো, চরম পর্যায়ে আসতে শুরু হলো। বুঝতে পারছি না এখন কি করব।
এই ভিডিওটা দেখে আমার আবেগ শতগুণ বেড়ে গেল। সে আসতে আমি ভিডিওটা বন্ধ করে ফেলি। সে চা নিয়ে এসে বলল, ম্যাডাম এই নিন চা, আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল চা। আমি বললাম তাই? আচ্ছা ঠিক আছে। চায়ে মুখ দিয়ে দেখি বা অনেক সুন্দর চা বানিয়েছে, যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল, ম্যাডাম শুধু কি ধন্যবাদ? আমি বললাম, আর কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। আমি বললাম, ম্যাডাম একটু ভেবে দেখুন, অনেক কিছুই আছে। এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেছে, আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে অনুভূতির ঝড় বইতে শুরু হলো। আমি পিছনে ফিরে দেখি আর কেউ নয়, সে আমারই ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগলো। আমি তো তার কৌশল দেখে অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। অবশেষে তার কৌশলের কাছে আমি হেরে গেলাম। মাত্র ক্লাস 10-এ পড়ে ছেলের কৌশলের মার আমি খুশি হয়ে যেন আমি আনন্দে ভাসতে শুরু করলাম। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। প্রায় 2 ঘন্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। তারপর 2 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানল? তার কৌশলের মায়ের কাছে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যায়। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম কেমন দিলাম সেদিন? আমি লজ্জার কথা বলি না, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে ওরকম কাজ করে। আমার বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবতাম, নষ্ট হয়েছে একজনের দ্বারাই হই। আর সে যেহেতু আমাকে নষ্ট করেছে, সুতরাং আমি বিয়ে করব। এইভাবে প্রায় 2 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন আমার বমি বমি ভাব আসছে। বুঝতে পারছি না হঠাৎ বমি হচ্ছে কেন। মনের ভিতর সন্দেহের তীর বিদ্ধ হলো। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম। টেস্ট দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হলো। এখন আমি কি করি? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করলো। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মায়ের কাছে বিষয়টা শেয়ার করো, না হলে আমি মরে যাব। রাকিব ভয়ে ভয়ে তার মায়ের কাছে সব শেয়ার করল। তার মা এসব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তারপর তার মা তার বাবার কাছেও বিষয়টা শেয়ার করল। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আনো আমার কাছে। অনেক কিছুর পর রাকিবের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, মানে আমার দুষ্ট ছেলেটাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করছে তা অন্যায় হয়েছে। তারপর রাকিবের বাবা কাজী ডেকে এনে রাকিব আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর রাকিবের আর আমার কোল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। শিলা এখন তার সন্তান, স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ের স্বপ্ন এভাবে একটি ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধুরা, সব শেষে আমি বলবো, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে। আর এই সব বাধাকে অতিক্রম করে যদি তোমরা চলতে পারো, তাহলেই কেবল তোমাদের জীবনের সফলতা সম্ভব। গল্পে শিলা যদি তার আবেগটাকে কাজে না লাগাতো, তাহলে তার সবকিছু হারিয়ে 4 দেয়ালের ভেতর বন্দী হতে হতো না, ধ্বংস হয়ে যেত না তার মা বাবার এবং তার নিজের সারা জীবনের স্বপ্ন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি সৃষ্টি। আজকের গল্পটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী গল্পে। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে ভিডিও কলে কথা বলতে চাও, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বারটি তোমাদেরকে দিয়ে দিব।